চিকেন ভুনা, তারপর প্লেন পোলাও, চিতই পিঠা আর হচ্ছে মাছ ভাজি। আলহামদুলিল্লাহ আমাদের এইবারের ভুরি ভোজন ছিল হচ্ছে এটাকে হচ্ছে জাল্লা, জাল্লা বলে, রাল্লা বলে। তো রাল্লা আমরা এক সিনিয়র ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, তো তাদের বাসায় দুপুরের আয়োজনে আমাদের এই ভরপেট খাবারের আয়োজন ছিল। ঠিক আছে, তো শুকর আলহামদুলিল্লাহ, চিতই পিঠা, প্লেন পোলাও সব খাবারগুলোই খুবই মজাদার এবং খুবই সুস্বাদু ছিল। আমি তো একদম আপন সুখে খেয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, খাবারের স্বাদটাও ছিল খুবই ভালো। ঠিক আছে, ট্রেডিশনাল খাবার এবং একদম আপন সুখে খাচ্ছিলাম দুপুরে। তো এই বাসায় যাইতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়ার। আর এটা হচ্ছে ওই এলাকার একটা সুন্দর ভিউ, একদম চারপাশে সুন্দর গাছ, তারপরে হচ্ছে সুন্দর রাস্তা। আলহামদুলিল্লাহ দেখার মতন, একদম দুপুরে চকচকে ঝকঝকে পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছিল। মোটর সাইকেল ড্রাইভ করতেও ভালো লাগতেছিল। এত সুন্দর পরিবেশ দেখে মোটর সাইকেল চালাতেও ভিতরে একটা উৎফুল্লতা কাজ করে। রাস্তাটা ভালোই ছিল, কিন্তু হালকা একটু মানে অল্প একটু রাস্তা ছিল হচ্ছে কাঁচা মেঠো পথ। যাই হোক, তারপরে এটা এনজয়েবল ছিল। তো এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের পাশেই, কিছুটা অঞ্চল ছিল মানিকগঞ্জ আর কিছুটা ছিল আসলে সাটুরিয়াপুর ছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই পরিবেশে ঘুরতে বেড়াতে। যাই হোক, মানিকগঞ্জ সাটুরিয়া সব মিলিয়েই ঘোরার এনজয়টা উপভোগ করলাম। তো মেঠো পথ, তারপর গাছপালা পরিবেশ, তারপরে একটা ধলেশ্বরী ব্রিজ। ঠিক আছে, সামনে আরেকটা হচ্ছে এই ব্রিজটা হচ্ছে আপনার কি যেন বলে, লোহার ব্রিজ। আলহামদুলিল্লাহ লোহার ব্রিজটাও একদম দেখার মতন, ধলেশ্বরী নদীর উপর দিয়ে বহমান। আলহামদুলিল্লাহ।